আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনাদেরকে একটু পেট ভরে খাওয়ার মতন একটা ভর্তা রেসিপি দেখাবো। তো আমরা এর জন্য প্রথমেই লাগবে হচ্ছে আমাদের 2টো পাঙ্গাস মাছ। তো ওই মাছ বেশিও নিতে পারো, কম নিতে পারো। তো আজকে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে একটি স্পেশাল খুব ভালো একটা মজাদার একটি ভর্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে বলে নিই, আমি কড়াইতে একটু লবণ দিয়ে নিয়েছিলাম। দেন এখানে হচ্ছে মাছের সাথে লবণ, মরিচ, একটু হালকা ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি একটু মেখে রেখেছিলাম, 2-3 মিনিটের কীরকম হবে রেখেছি। দেন এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, মরিচ হচ্ছে আগে থেকে কাটা ছিল। তো এগুলো হচ্ছে তেলের সাথে দিয়ে ভাজবো। তো চলো আজকে তোমাদের সাথে এই ভর্তার রেসিপিটা শেয়ার করছি। তো এই ভর্তাটা খেলে আসলে ছোটো বড়ো সবারই খুব ভালো লাগবে। তো মাছগুলো হচ্ছে পুরোপুরি ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে নিতে হবে, তাহলে টেস্টটা বেশি ভালো পাবে। অ্যান্ড আপনাদেরকে বলে রাখি, আপনার হচ্ছে ব্লান্ডারে কিন্তু মাছ বা ভর্তাটা করবেন না। তার কারণ হচ্ছে ব্লান্ডারে করলে কিন্তু পুরোপুরি একদম নরম হয়ে যায়, খেতেও হবে, টেস্ট থাকে না। যদি পারেন পাটাতে করে খেলে বেশি ভালো হয় ব্লান্ডার থেকে, কারণ ব্লান্ডার পুরোপুরি একদম মিহিন হয়ে যায়, খেতেও হবে, টেস্টটা থাকে না। তো এই জন্য হচ্ছে এই যে মাছটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, বা আমার ভাজতে প্রায় 10 মিনিটের মধ্যে লেগেছিলো। তো 15 মিনিট পর মাছটা ভেজে দেন এটাতে হচ্ছে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে আপনার রসুনগুলো দিয়ে দিই ভাজা ভাজা করার জন্য। দেন হালকা উপর দিয়ে একটু তেল দিয়ে দিই। তো আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আগে আমি একটু লবণ দিয়েছিলাম, তো এখন হচ্ছে লবণটা আর দিব না, যেহেতু তেলও লবণ দিয়েছি। তো লবণ এনাফ আর লাগবে না। তো মাছগুলো ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে। দুপুরে আসলে এরকম একটা ভর্তা থাকলে আসলে খেতে পেট ভরে মানে পেটটা ভরে খাওয়া যায়। তো এইদিকে হচ্ছে ভালো মতন করে কিন্তু আমি মাছটা একটু ভেজে নিচ্ছি, একদম মানে কড়া কড়া যে ভাজা সেটা মানে করে নিব। অ্যান্ড এটা ইজিলি, এটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা মাছ, দেন হচ্ছে পছন্দ একটা ভর্তা বলতে পারেন। তো এই ভর্তাটা আমি আমি পার্সোনালভাবে নিজে খুব পছন্দ করে খাই, তরকারি থেকে আমার কাছে মনে হয় এই ভর্তাটাই বেশি ভালো লাগে। তো এই তো ভালো মতন করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম, অ্যান্ড হচ্ছে পেঁয়াজগুলো একটু ভাজছিলাম। কিন্তু পেঁয়াজগুলো হচ্ছে একটু লেট হচ্ছিলো, আমি এখানে একটু তেলটা বেশি পড়ে গিয়েছিলো, যার কারণে তেলটা ভাজা ভাজা হচ্ছিলো না। দেন খুব সুন্দর করে হচ্ছে আমি কিন্তু এখানে ভাজছি কি একটা অবস্থা। দেন এই যে কিছুটা ভাজা ভাজা হওয়ার পরে হচ্ছে মাছটা আমি আবার একটু উল্টে পাল্টে দিব। এই তো আমি মাছটা উল্টা দিচ্ছি। দেন মাছটা মনে হচ্ছিলো আমার কাছে আর একটু ভাজা ভাজা করা হলে ভালো লাগবে। তবে এরকম করে হচ্ছে অনেকক্ষণ পরে ভাজতেছি। দেন এদিকে আপনাদের বলে রাখি যে লবণ কিন্তু আপনারা চাইলে এখানে মরিচ, যে কোনো মরিচ খেতে পছন্দ করে সেইভাবে মরিচ দিতেও পারেন। আমি যেহেতু বেশি মরিচ খাই না, যেমন আমি বেশি মরিচ দিই নাই। তো এখানে হচ্ছে আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটু লবণের হালকা একটু দিয়েছিলাম। দেন এখানে এবার হচ্ছে কাঁটাগুলো আর হচ্ছে যে কালো অংশগুলো মাছের, তো এগুলো হচ্ছে ফেলে দিব। অ্যান্ড কাঁটাটা ফেলে দিব। দেন হচ্ছে খুব সুন্দর করে কিন্তু এই যেভাবে আমি মাছগুলো ভেঙে নিব, ভেঙে তারপর হচ্ছে কাঁটাগুলো ফেলে দিয়ে এখন হচ্ছে এই যে শিল পাটা আছে, দেন এখানে হচ্ছে ভালো মতন করে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে, ভালো মতো হচ্ছে বাটতে হবে। দেন এখানে কোনো আপনাদের বলছি ব্লান্ডার কোনো করবেন না, ব্লান্ডার করলে ভাবে কিন্তু টেস্টটা থাকে না। তো এখানেই দেখেন আমার ফাইনাল যে লুকটা, অ্যান্ড বিশ্বাস করবেন টেস্ট ছিল খুবই, আপনার বাসায় ট্রাই করতে পারেন।